এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, পুজোর আগে স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের পর হাইকোর্টে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কোন কোন শর্তে জামিন মঞ্জুর এবং জেল মুক্তি কি হচ্ছে পুজোর আগে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই জামিনের শর্ত হিসাবে বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় যে এই মুহূর্তে তিনি জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন না, তাকে নির্দিষ্ট তাকে পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে, এবং সরকারি কোনো পদে তিনি নিজেকে নিযুক্ত করতে পারবেন না বা তাকে নিয়োগ করা যাবে না। পার্থ চট্টোপাধ্যায় কোনোভাবেই এই মামলার সঙ্গে সংযুক্ত সাক্ষীদের কোন রকম হুমকি বা প্রশ্রয় দিতে পারবেন না, কোনো নথি নষ্ট করতে পারবেন না। লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভার সদস্য হিসাবে তিনি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবেন না, এমনটাই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। মূলত এখন প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায় কি প্রাক্তন শিক্ষামন্ত্রী কি পুজোর প্রাককালে তিনি জেল মুক্তি হবে? এখানেই প্রশ্ন, কারণ তুমি জানো যে এসএসসি মামলায় সিবিআই এর পক্ষ থেকে নবম, দশম, একাদশ, দ্বাদশ এই চারটি বিষয় শ্রেণীর নিয়োগ দুর্নীতির জন্য 4টি এফআইআর দায়ের করেছিল এবং প্রাথমিকে নিয়োগ দুর্নীতির জন্য একটি এফআইআর দায়ের হয়। গ্রুপ ডি এবং গ্রুপ সির এফআইআর এ পার্থ চট্টোপাধ্যায়ের কোন রকম নাম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার জামিনের ক্ষেত্রে যে শর্ত ছিল যে 14ই নভেম্বরের মধ্যে সমস্ত সাক্ষী শেষ করতে হবে, তবেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। এখন প্রাথমিক দুর্নীতি নিয়োগ মামলায় তার জামিন হয়ে গেল, অর্থাৎ সুতরাং বলা যেতে পারে সমস্ত আদালত থেকে সব মামলাতেই তিনি জামিন পেলেন। অপরদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলাতেও তিনি জামিন পেয়েছেন। এখন সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শর্ত ছিল যে 14ই নভেম্বরের মধ্যে সাক্ষী শেষ করতে হবে তবেই তার জামিন হবে, পক্ষ থেকে 8 জন সাক্ষীর নাম ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, 5 জনের সাক্ষ্য গ্রহণ এখনো বাকি রয়েছে। এক্ষেত্রে নিম্ন আদালত যদি মনে করে বাকি 5 জনের সাক্ষীর আগেই পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে মুক্তি দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি নিম্ন আদালতের নির্দেশে এসএসসি মামলাতে তার জেল থেকে মুক্তি হবে। সুতরাং এক্ষেত্রে সম্পূর্ণভাবে নির্ভর করছে নিম্ন আদালতে এসএসসি মামলার ওই সুপ্রিম কোর্টের যে শর্ত, সেই শর্তের ক্ষেত্রে বিচারকের সিদ্ধান্তের ওপর। কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু জামিন মঞ্জুর করেছেন, অর্থাৎ পুজোর প্রাককালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ জেল মুক্তি হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে নগর দায়রা আদালতে, তা সম্পূর্ণ নির্ভর করছে নিম্ন আদালতের বিচারকের ওপর। নিম্ন আদালতের বিচারক যদি সিদ্ধান্ত নেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হবে না, তাহলে সেক্ষেত্রে তিনি এই জেল মুক্তির নির্দেশ নাও দিতে পারেন। পাশাপাশি তিনি যদি মনে করেন বাকি যে সাক্ষী 5 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে, তা গ্রহণের আগেই পার্থ চট্টোপাধ্যায়কে জেল মুক্তি দেওয়া সম্ভব, কারণ সেক্ষেত্রে বেশ কিছু শর্ত কলকাতা হাইকোর্টে জেল মুক্তি হলে সাক্ষীদের প্রভাব কোনো বিষয় থাকবে না, সেক্ষেত্রে নিম্ন আদালতের বিচারক তার জেল মুক্তির নির্দেশ জারি করতে পারেন। সুতরাং এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে সিবিআই এর বিশেষ আদালতের নিম্ন আদালতের বিচারকের ওপর। নিম্ন আদালতের বিচারকের নির্দেশের ওপরেই নির্ভর করবে পার্থ চট্টোপাধ্যায় যে পূজার প্রাককালে তিনি তার জেল মুক্তি হবে কি হবে না।
ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।